ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস। এখন দাঁড়িয়ে আছি এই মোনাস্ট্রির সামনে। তো মিরিকের ভ্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো কি কি হচ্ছে, মিরিকে কিভাবে আসলাম। তো সেটার জন্য একটু ব্যাক করে যেতে হবে। এখন আছি মোনাস্ট্রিতে। সকাল 8টা বেজে গেছে। এনজেপি স্টেশনে কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম। তো এখন গাড়িতে করে যাচ্ছি এনজেপি স্টেশনে। জানতে পারলাম যে আজকে মিরিক যাওয়ার কোনো গাড়ি এনজেপি স্টেশন থেকে নেই। তো তার জন্য এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি স্টেশনে। ওখান থেকে নাকি অ্যাভেলেবেল আছে মিরিক যাওয়ার গাড়ি, তো সেখানেই যাওয়া হচ্ছে। তো এই পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। এখান থেকে মিরিক যাব, তো দেখতে থাকো। এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল অন্নপূর্ণা ফুডিং অ্যান্ড লজিং। তো এই হলো মিরিকে আমাদের হোটেলের রুমটা এতটাই ভালো, রুম থেকে একেবারে মিরিক লেক দেখা যাচ্ছে জানলা দিয়ে। তো বেশ ভালোই লাগলো রুমটা বলে এটাই নেওয়া হলো। রুমের স্পেসটাও বেশ ভালো আছে। আর হচ্ছে এই বাথরুম, গিজারও আছে এখানে, বেশ ভালো ঠান্ডা। তো এই পৌঁছে গেছি মিরিকে, রুমে চলে আসলাম। আর সকালে হচ্ছে কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দেন খেয়ে দেন দেখা যাক কোথায় কোথায় এখানে ঘুরতে যাওয়ার জায়গা আছে, সেগুলো ঘুরতে যাব। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। মিরিকে পৌঁছলাম 11:30টার সময়। দেন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বাজে প্রায় 12:15 মতো। অজায় যদিও ঘরের থেকেই লেকটা দেখতে এত সুন্দর লাগছে জানলা দিয়ে। এই যে ঘরের থেকেই তো লেক দেখা যাচ্ছে। আমাদের হোটেলের পাশেই এইখানে আবার কলকাতা হোটেল খাওয়ার জন্য লেখা আছে। তো এই হোটেল থেকে বেরিয়ে হোটেলের সামনেই আমাদের হোটেলটা, একদম মানে কি বলবো, এইখানেই পেছনে হচ্ছে এই যে গাড়ি স্ট্যান্ড, তার পাশেই যে এইটা হচ্ছে হোটেল, এই গ্রিন কালারেরটা। আর তার সামনেই এইখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে অনেক বাঙালি রেস্টুরেন্টও আছে। তো ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন খাবো, তার জন্য এই রেস্টুরেন্টটায় আসলাম। তো এই এখন রোদে একটু দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা এখানে, রোদে দাঁড়িয়ে থাকতে খুব আরাম লাগছে। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, আর এই যে এগ কারি, চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর এই যে হচ্ছে লাজুক ছেলে, এত ক্যামেরায় মুখ দেখাতে লজ্জা পায়, আমাকে বলছে আমাকে ক্যামেরায় না নিতে। তো এই হচ্ছে প্রসেনজিৎ দা, হাই করে দাও। তো এই দাদা আর আমি এই দুইজনেই এসছি মিরিক ঘুরতে। তো এখন ঝটপট লাঞ্চটা সেরে ফেলি। তো লাঞ্চ কমপ্লিট করে এই হোটেলে একটু এসেছিলাম, জ্যাকেটটা না নিয়েই গিয়েছিলাম যে লাঞ্চ করে আসি, তারপর ঠান্ডা খুব লাগলে জ্যাকেটটা নেবো। তো প্রচণ্ড ঠান্ডা, এই জ্যাকেট পরে নিলাম। এবার এখন বেরোবো।
এই হচ্ছে মিরিক লেক, আর ওই যে ওইখানে ব্রিজের দিকে যাচ্ছি আমরা। তো চলো ব্রিজে ওঠা যাক। ব্রিজ থেকে লেকের ভিউটা সত্যি অসাধারণ। তো এই হচ্ছে মিরিক লেকের ওপর ব্রিজে এখন আছি আমরা। এখানে এত ঠান্ডা হাওয়া হচ্ছে, মানে একেবারে কাঁপিয়ে দিচ্ছে। রৌদ্রটা উঠছে তো খুব ভালো লাগছে, আর রৌদ্রটা চলে গেলে প্রচন্ড ঠান্ডা। তো মিরিকে আমাদের লেকের চারপাশটা তো ঘুরে নিলাম বেশ ভালোই। আর বোটে উঠবো ভাবলাম, তো বিশাল লম্বা লাইন আছে, তো আগে গার্ডেনটা ঘুরে নিই, দেন হচ্ছে বোটে উঠবো। কি কথা বলতে খুব সুন্দর জায়গা, আর একদিনেই যথেষ্ট ঘোরা, একদিনেই ঘোরা হয়ে যাবে, কারণ এই লেক, বোটে ওঠা আর চারপাশটা ঘুরে দেখা, এইটুকু ছাড়া আর বিশেষ কিছু নেই সেরকম। মানে এক বেলার মধ্যেই এসে ঘোরা হয়ে যাবে, এই হলো ব্যাপার। কিন্তু জায়গাটা খুব সুন্দর, হঠাৎ করে একদিন ট্যুরের জন্য উইকেন্ডে বেস্ট জায়গা। তো আধা ঘন্টা ওয়েট করার পর আমরা টিকিট পেয়েছি, তাও এখনও 10-15 মিনিট লাগবে। মানে বেশিরভাগই যতজন আসছে সবাই প্রায় বোট রাইড করছে, তো তার জন্যই অনেকটা টাইম লাগছে। তো টিকিট কেটেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বোটের টিকিট, 200 টাকা 2 সিটার, আর 3:10 থেকে 3:40 পর্যন্ত টাইম। তো ব্যাপার হচ্ছে আমরা এই বোটে উঠে গেছি, ঠিক আছে।
আমরা গাইড ছাড়াই বোটে উঠে গেছি। এবার ব্যাপার হচ্ছে একবার এক কিনারে চলে যাচ্ছি, একবার আরেক কিনারে চলে যাচ্ছি। हम तोड़ गए जब तुम झुकी, तब से तुम नजर में आ रुके, हम तो हो गए समा धीरे धीरे थालमा, अब तो होना है वही जो बनाए जा। বাই চান্স ফোন হাত থেকে পড়ে গেলে হয়ে গেল ভিডিও করার 12টা বাজবে। हम तो उड़ गए उड़ गए उड़ गए। ऐसी अजनबी थी आपसी। এই বোট থেকে নামলাম সবেই। তো এখন বাজে 3:30। তো এই বিকেলবেলায় এখানে ফুচকার দোকানও বসেছে। ফুচকা এখানে কেন খাবো, এখানে খাবো চা। চা জেনারেলি আমি একদমই খাই না, তো আজকে একটু চা খাই। এই হচ্ছে চা অর্ডার দেওয়া হলো, চা বানাচ্ছে। আর লোক প্রায় কমে গেছে, মানে বেশিরভাগ লোকই এইখানে এসেই এইখান থেকে দার্জিলিং যায় বা দার্জিলিং থেকে ফেরার পথে এখানে ঢোকে। তো এতক্ষণ যতটাই ভিড় ছিল, এখন সেই তুলনায় ভিড় প্রায় নেই। আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর হোটেলে যাব। হোটেলে গিয়ে কি করব, বেকার বোর হবো, তার থেকে এইখানে সামনে আরও কিছু যদি দেখার থাকে মার্কেট টার্কেট, সেগুলো ঘুরবো। हम तो हैं समय, हम तो हैं जमीन, हमसे ना कभी। हम तो हैं समय, हम तो हैं जमीन। লেকের পাশেই সামনেই এইখানে মিরিকের মার্কেট। ওই পাশেও একটা মার্কেট আছে, দেখে আসলাম, ওটা ছোট। এই জায়গাটাতেই যা একটু তাও অনেকগুলো দোকান আছে। हमसे ना कभी, हम तो हो गए समा धीरे धीरे थालमा, हमसे ना कभी, हम तो हो गए समा धीरे धीरे थालमा, हमसे ना कभी। এই এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরেঞ্জ জুসের দোকান দেখলাম, তো এই অরেঞ্জ জুস খাওয়া হচ্ছে এখন। उड़ गए মাছগুলোকে দেখা যাচ্ছে গিজগিজ করছে। এই যে এখানে খাওয়ার এখন বাজে হচ্ছে 4:30। এত বোট রাইড করা হয়েছে, তারপরে আর এই যে দেখতে পাচ্ছ কি ঢালু। ও এই যে এরকম রাস্তা, উঠতে একেবারে, নামার সময় ইজি, কিন্তু ওঠাটা হচ্ছে চাপের ব্যাপার। সামনে আরো উঁচু দেখাচ্ছি। ও এরকম উঁচু উঁচু রাস্তা। বোট রাইডটা না করলে এতটা মনে হতো না, বোট রাইড করার জন্য আরো বেশি মনে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছি একটু হাঁটতেই। নিচের ভিউটা কি সুন্দর, অসাম। এই হচ্ছে মনাস্ট্রির রাস্তা। আমরা মনাস্ট্রি যাওয়ার জন্য এই এত উঁচুতে উঠছি। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো এত উঁচুতে ওঠা, বাপরে। পৌঁছে গেছি। মনাস্ট্রি বলে যেটাতে ঢুকে যাচ্ছিলাম, ওটা ছিল একটা লোকের বাড়ি। এই যে এর কাণ্ড, ওটা হলো মনাস্ট্রি। এই সব উল্টো পাল্টা। এই হচ্ছে অ্যাট লাস্ট অনেকটা ওঠার পর প্রথমে একটা ভুল জায়গায় গিয়ে একটা বাড়িতে ঢোকার পর তারপরে লাস্ট অব্দি আমরা মনাস্ট্রিতে আসলাম অ্যাট লাস্ট। এই হচ্ছে মনাস্ট্রির ভেতরে। 4:30 অবধি খোলা থাকে, মানে ভেতরে পুজো হয়। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেল,
এখন বাজে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, বাইরের থেকেই দেখি। এই হচ্ছে সন্ধ্যের মিরিক। আমাদের মিরিক ঘোরা তো কমপ্লিট। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। এখন হচ্ছে সন্ধ্যে 6:15 বাজে। হোটেলের রুমে আছি, এই একটু টিভি দেখছি। আর এখানে নাকি 7:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, তো তার জন্য রাতের ডিনারের অর্ডারটা হোটেলেই দিয়ে দিলাম নিচে। তো 7:30টার মধ্যে নাকি ওনারা হটপটে খাবার দিয়ে দেবে, পরে খেতে হবে, নাহলে 7:30টাতেই খেতে বলছিল। 7:30টায় খেলে তো আবার 9টা বাজতে বাজতে 9:30 বাজতে বাজতে খিদে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই 7:30টায় আমাদের ডিনার দিয়ে চলে গেছিল। তো বেশ ভালোই গরম আছে, এখনো গরম ভাব উঠছে। এই হচ্ছে ভাত, আলু ভাজা, তরকারি একটা, ডাল, স্যালাড, আর এখানে এই মাছের ঝোল, গরম মাছের। তো মিরিকের ব্লগ এখানেই কমপ্লিট করছি। এখন ঝট করে ডিনার সেরে ফেলি, রাত 10টা বাজে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট।